দীর্ঘ বেশ কয়েক মাস বাদে আবার স্বমহিমায় আমরা সবাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ এদিন 28তম কন্যাদানের মাধ্যমে নিজেদের লক্ষ্যের দিকে আর একটু পৌঁছলেন বলে জানালেন সংস্থার সাধারণ সম্পাদক নিসার আলী মল্লিক। মেয়ের বিয়ে আজকে এই দাদারা এসেছেন, কি বলবেন, কিভাবে এনাদের সাথে যোগাযোগ বা কি এনাদের থেকে কি সুবিধা পেলেন? আমরা দাদার কাছ থেকে সব কিছু যাবতীয় মানে আমাদের যেটা প্রয়োজন ছিল সব কিছুই দাদা পূরণ করেছে। এর মধ্যে আমাদের সবাই আনন্দিত আছে। আমাদের যেটা পাওনা ছিল সবই দাদা সব কিছু থেকে আমাদের পূরণ করেছে। কিভাবে এই দাদাদের সাথে যোগাযোগটা প্রথম থেকে হয়েছে, মানে দাদা এই মানে বিয়ের ব্যাপারে ফন্ড থেকে যেটা হয় ওর থেকে আমরা জেনেই মানে দাদার সঙ্গে যোগাযোগ করে মানে আমরা এটা আলোচনা কি পেলেন, মানে এর থেকে কি পেয়েছেন? এখন পেয়েছি আমাদের যা কিছু মানে বিয়ের যা কিছু খরচা ভালো মন্দ যা কিছু হওয়ার দাদাদের কাছ থেকে আমরা ওটা পেয়ে গেছি। আপনার মেয়ের নাম কি? জোসনা খাতুন। আপনার নাম? মনোয়ারা বেগম। জায়গাটার নাম কি? মোল্লাপাড়া। আচ্ছা, দাদাদেরকে কি বলতে চান? দাদাদের আমি ধন্যবাদ দিতে চাইছি, যেরকম আর কোনো গরিব মা বাবার পাশে যেন আমার দাদা সকলের পাশে যেন দাঁড়াবার ওপর আল্লাহর তরফ থেকে বলছি, দাদাদের বলছি যেন দাঁড়াবার তৌফিক ওপর আল্লাহর কাছে এইটুকুনি বলি যেন দাঁড়াতে পারে। 27তম বিয়ে যেটা প্রত্যেকবার আপনারা করে দেন, কিন্তু এবারে অদ্ভুত লাগছে, গুনে একদম 5, বাকিরা কোথায় গেল? আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের এর আগে বলেছি যে যদি কেউ নাও থাকে, আমাদের সঙ্গে সবাই আছে, কিন্তু এখন সব যে যার ডিউটিতে আছে, কেউ কাজের মধ্যে আছে। তো ডিউটি থাকলে কাজ থাকলে আমাদের এটা তো বন্ধ হবে না। তো আমরা 5 জন এসেছি। যদি মেম্বারশিপ সব চলেও যায়, আমি আগেও বলেছি যেটা আমার কাকা আছে, মানে আলা চাচা আছে, সেলিম আছে, মহিদুল ভাই আছে, অমৃত, এরা সবাই থাকার আমার সাথে সারা জীবন থাকবে বলেছে। যতদিন আমরা পারও থাকবো। আর যদি এরা নাও থাকে, যদি আমি একাই করে যাব, আমার ছেলে, আমার জামাই, আমার মেয়ে আমি নিয়ে এই কাজটা বন্ধ করবো না। আর বিশালবাবু, সেটা হচ্ছে যে 27তম আজকে আপনারা কন্যাদানে এসেছেন, একইভাবে তো করছেন, কি বলবেন, স্পেশাল কি রইল এবারের জন্য? দেখুন, স্পেশাল বলতে এবারে মানে স্পেশাল কিছু নেই আমাদের, মানে 27 তো না, আমাদের টার্গেট আছে প্রথমে তো 100, তারপরে আমাদের আবার আমরা মানে বেরিয়ে যাব, আমরা বন্ধ করব না। স্পেশাল বলতে ভালো লাগছে, আপনি দেখতেই পারছেন, মানে এইসব মানুষের পাশে আমাদের উদ্দেশ্যই ছিল এইরকম মানুষের পাশে দাঁড়ানো। কি দিলেন আজকে যেরকম খাওয়া দাওয়া আপনি শুনলেন সবই ওনার মুখ থেকে। আমাদের যেটা খাওয়া দাওয়া যতজন আসবে যেরকম খাওয়া দাওয়া আছে, যেরকম আমরা প্যান্ডেল, লাইট, তারপরে যেরকম দেখছেন সবই কিছু, তার সাথে আমরা একটা ছেলের একটা আংটি আমরা যেরকম দিয়ে থাকি সেটাও আমরা দেবো। আমরা দিয়ে থাকি, এটা আমরা জামাইয়ের আংটিও দেবো আমরা মা হাত তুলে। আপাতত যে 27তম বিয়ে আপনারা কন্যাদানে এসেছেন, আগামী দিনেও আছে আমাদের। কালকে আবার একটা আছে, কালকে 28তম হবে। অনেকেই ভেবেছিল মিডিলে অনেকদিন গ্যাপ গেছে, তো অনেকের ধারণা হয়তো বন্ধ হয়ে গেছে। না, বন্ধ হয়নি। সত্যি কথা বলতে আমি এরকমভাবে ফ্যামিলি আমি খুঁজছি আর কি। এনাদের সাথে কিভাবে যোগাযোগ হলো? এনারা আমাদের যে মেম্বার আছে জামাল ভাই এনাদের সাথে জামাল ভাইয়ের সাথে উনি যোগাযোগ করেছিলেন। সেই হিসেবে ওনারা আসতে আমরা লোক পাঠিয়েছিলাম, আমাদের যে টিম আছে এসে দেখে গেছে। হ্যাঁ, দেখলাম যে সত্যি ওনাদের পাশে দাঁড়ানোর মানে যোগ্য একদম লোক আমরা, সেই হিসেবে ওনাদের পাশে আমরা দাঁড়িয়েছি আজকে। আপনাদের সংস্থার নাম, আপনার নাম? আমরা সবাই ফাউন্ডেশন, আমাদের সংস্থার নাম। আমি সাধারণ সম্পাদক এই ফাউন্ডেশনের। দাদা, বাংলা বর্ষের একদম শেষে জোড়া বিয়ে একদিন অন্তর, মানে দুদিনের পর পর, 2 দিন পর। তো সেখানে নতুন বর্ষ নববর্ষে
কি রেজলিউশন নিচ্ছেন আমরা সবাই ফাউন্ডেশনের পক্ষ থেকে? আমাদের স্যার ফাউন্ডেশনে যেটা নেওয়ার আছে, আমি আবার বলছি, আমাদের মেন টার্গেট এখন 100 পার করতে হবে কন্যাদানের। আর আমাদের এখন মেন এটাই টার্গেট, আমাদের নতুন বছর হোক পুরাতন হোক, আমাদের যাই আসুক, শীত বর্ষা যাই আসুক, আমাদের এই কন্যাদানটা আমরা চালিয়ে যাব, যাতে আমাদের যত সমস্যাই হোক। এই বুঝতেই পারছেন, আজকে একটা আছে কালকে একটা আছে, তাতে আমাদের তো একটু সমস্যা হয়। পরস্পর দুদিন হওয়া মানে বুঝতেই পারছেন একটু খরচার ব্যাপার থাকে। তো আমরা নিজেরা, আমাদের যারা মেম্বার আছে, আমরা আগেও বলেছি আবার বলছি, আমরা নিজেরাই দিই। আমরা এখন পর্যন্ত বাইরে থেকে কারো থেকে এক পয়সা আমরা নিই না, আমরা নিজেরা চাঁদা তুলি। আমাদের যে কজন 25-30 জন মেম্বার আছে, আমরা যেরকম হয়, কেউ 1000, কেউ 5000, কেউ 500, কেউ 10,000, এরকম করি আমরা বিয়েটা চালিয়ে যাচ্ছি, আর আমরা চালিয়ে যাবো এটাকে।